আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকা তিনটি বিশেষ টুল, সেটি হলো ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল সম্পর্কে জানবো। ওকে, প্রথমে আমরা ইরেজার টুলটি সম্পর্কে জানবো এবং ইরেজার টুলটি কাজকে আমরা সেটা দেখব। আমরা যদি ইরেজার টুলে আসি এবং এখানে আমরা দেখতে পাবো যে শিফট এবং ই প্রেস করলে আপনারা কি ইরেজার টুলটি পেয়ে যাবেন। আপনাদের কিবোর্ড থেকে শিফট এবং ই প্রেস করলে আপনাদের ইরেজার টুলটি চলে আসবে। এখন আমরা ইরেজার টুলটির কাজটি দেখব। ওকে, ইরেজার টুলটির কাজটি দেখার জন্য আমরা কি করব, এখান থেকে একটি শেপ অর্থাৎ একটি রেক্টেঙ্গুলার শেপ আমরা যদি এখান থেকে ড্র করার পরে আমরা যদি এখান থেকে ইরেজার টুলে আসি, ইরেজার অর্থ কি মোছা, অর্থাৎ কোনো কিছু মুছে ফেলা হচ্ছে কি ইরেজারের কাজ। এখন আমরা যদি ইরেজারটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে যদি এভাবে করি, তাহলে দেখবেন যে আমাদের যে শেপটি আছে সেটি কিন্তু আমরা কি এখান থেকে মুছে ফেলতে পারতেছি। দেখুন, আমরা চাইলে আমাদের যেই নির্দিষ্ট স্থানটি আমরা যতটুকু আমরা এখান থেকে মুছতে চাই, আমরা কিন্তু যতটুকু এখান থেকে কি মুছে ফেলতে পারবো। দেখুন, আমি এখান থেকে কিন্তু খুব সহজেই মুছে ফেলতে পারছি, অর্থাৎ এটিকে আমরা কিন্তু দুই ভাগও করতে পারলাম। ওকে, এছাড়াও আমরা আবার চাইলে এটাকে এভাবে মুছে ফেলতে পারি। ওকে, দেখুন আমি কিন্তু খুব সহজে কি আমি আমার যে শেপটি আছে সেটি কিন্তু আমি মুছে ফেলতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইরেজার টুলটির কাজটি কী। এছাড়াও আমরা যদি এখান থেকে একটি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নিয়ে আসি এবং এখান থেকে আমি ফিল কালারটা ডিলিট করে দিলাম, এখান থেকে আমি যদি এই স্টকটাকেও ডিলিট করে মুছতে চাই, তাহলে কি করব, ইরেজার টুলে আসবো। এখান থেকে যদি আমি এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে আমাদের যতটুকু আমরা এখান থেকে মুছতে চাচ্ছি ততটুকু কিন্তু আমাদের এখান থেকে মুছে যাবে। দেখুন, আমরা কিন্তু যতটুকু মুছতে চেয়েছি ততটুকু কিন্তু এখান থেকে মুছে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে ইরেজার টুলটির কাজটি কী। ওকে, সো আমাদের দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হলো কি সিজার টুল। সিজার মানে কি কাঁচি, অর্থাৎ কেচি, যেটা আমরা বলি কেচি, অর্থাৎ কেচি দিয়ে কি কাটা। ওকে, কেচি দিয়ে কাটা। আমরা কীভাবে কেচি দিয়ে এই সিজার টুলটি ব্যবহার করব? সিজার টুলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি সি, অর্থাৎ সংক্ষিপ্ত কিওয়ার্ড হচ্ছে সি। আমরা যদি এই টুলটাতে আসি, বারবার আমাদেরকে মাউসের রাইট লেফট ক্লিক করে আমাদের ভিতরে আসতে হতেছে। আমরা যদি এইখান থেকে এই যে এটাকে যদি আমরা শুধু একবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা বাইরে চলে আসবে। আমরা এখন এটাকে এখানে রেখে দিচ্ছি। আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে কি সিজার টুল। তাই আমরা এখান থেকে কী করবো, একটি রেক্টেঙ্গুলার টুল টেনে নিব। ওকে, রেক্টেঙ্গুলার টুল টেনে নিয়ে আমরা এখান থেকে একটি ফিল কালার দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের বোঝার সুবিধার্থে দেখুন, সিজার টুলের কাজ হচ্ছে কি কাঁচি দিয়ে কোনো কিছু কাটা। আমরা যদি এখান থেকে এতটুকু যদি আমরা কেটে ফেলতে চাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যেটিকে কাটতে চাই সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখান থেকে এতটুকু কেটে ফেলতে চাই, তাহলে আমরা কী করব, সিজার টুলে আসবো। সিজার টুলে এসে এখান থেকে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। ওকে, তাহলে দেখবেন যে আমাদের দুইটা ভাগ হয়ে গেছে। কীভাবে বুঝবো? আমরা যদি এখানে আসি, এখান থেকে সাইডে একটা ক্লিক করে আমরা যদি এখান থেকে দড়ি ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে আমাদের এই কি আমাদের সিজার টুলের মাধ্যমে কি আমাদের এটা দ্বিভাগ হয়ে গেল। অর্থাৎ আমরা যতটুকু কাটতে চেয়েছি, আমাদের যে প্যাডটা আছে যতটুকু কাটতে চেয়েছি আমরা কিন্তু ততটুকু কেটে ফেললাম। তারপর আবার যদি আমরা সিলেক্ট করে আমরা যদি চাই যে এইখান থেকে এতটুকু কেটে ফেলি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা সিলেক্ট করবো এবং এখান থেকে একটা সিলেক্ট করলে কিন্তু কি আমাদের এই যে এখান বরাবর আমাদের কিন্তু এটা কিন্তু কি কেটে যাবে। দেখুন, আমরা কিন্তু সিজার টুলের মাধ্যমে কিন্তু সহজেই এই কাজগুলো করতে পারি। ওকে, দেখুন আমরা কিন্তু খুব সহজেই এই কাজগুলো করতে পারি সিজার টুলের মাধ্যমে। ওকে, সো আপনারা চাইলে এখন এটাকে ডিলিট করে দিয়ে আপনারা এখানে চাইলে কোনো একটা শেপও এখানে আপনারা লাগিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, দেখুন আপনারা চাইলে এইভাবে কি আপনাদের কোনো কাজের ক্ষেত্রে এটা এভাবে ব্যবহার করতে পারেন। ওকে, সো আমাদের তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে কি নাইফ টুল। নাইফ অর্থ কি ছুরি, অর্থাৎ ছুরি দিয়ে কোনো কিছু কাটা। এখন আমরা যদি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল এভাবে আমরা আনার পর আমরা কি করব, আমরা নাইফ টুলে সিলেক্ট করে আমরা যদি এভাবে ছুরির মতো যদি এভাবে অর্থাৎ এভাবে যদি ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে ছুরির মতো আমাদের কি কাটা হয়ে যাবে। ওকে, দেখুন আমি যদি এখন কি করব, এখানে সিলেকশন টুল দিয়ে যদি আমি এখান থেকে এটাকে ধরি, তাহলে দেখবেন যে আমরা নাইফ টুল দিয়ে যেভাবে কাটছি সেভাবে কিন্তু আমাদের কি এই আমাদের শেপটা কি কেটে গেল। ওকে, অর্থাৎ সবগুলা ভাগ হয়ে গেল। আমরা যদি ছুরি দিয়ে যদি একটা আলুকে কাটি, তাহলে কি হবে, আলুটা আমাদের দ্বিভাগ হয়ে যাবে না? ঠিক আমাদের এই যে নাইফ টুলের ক্ষেত্রে সেম। আপনার যে কোনো কিছুকে, অর্থাৎ আপনারা যদি একটি স্টার টুল নেন, স্টার টুলটিকে যদি আপনারা নাইফ টুল এসে যদি আপনারা এভাবে কেচি দিয়ে কাটেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এগুলো কি ভাগ হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু আপনার ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে ছুরির মতো কাজ করবে আপনাদের নাইফ টুলটা। ওকে,
আশা করি আপনাদের কাছে এই যে তিনটা টুল সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।